পূজার ব্রত। ইতু পূজা অঘ্রাণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পুজো শেষ হয়। কুমারী, সাধবা, বিধবা সবাই এই ব্রত করতে পারে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষা করে যা পেত তা নিয়েই তার সংসার চলত। বামুনের একদিন পিঠে খাওয়ার ইচ্ছে হয়। সে অতি কষ্টে ভিক্ষা করে চাল, নারকেল, গুড়, তেল সব জোগাড় করে বামনিকে পিঠে তৈরি করতে বলে, আর বলে যেন কাউকে একটাও পিঠে না দেয়। এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে, আর বামনি কড়াতে একটা করে পিঠে ভাজলে তার ছ্যাঁক ছ্যাঁক শব্দে বামুন দড়িতে একটা করে গিট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে। এরপর বামনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে 2টো পিঠে কম। বামুনের রাগ দেখে বামনি ভয়ে তার 2 মেয়েকে 2টো পিঠে দেওয়ার কথা বলে। এই শুনে বামুন তার 2 মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে। মেয়ে দুটির নাম উম্ন ঝুম্ন। পরের দিন ভোরবেলায় উম্ন ঝুম্নর সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয়। দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারা দিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায়। গভীর রাতে বাঘ, ভাল্লুক এর শব্দ উম্ন আর ঝুমনুর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা খুব কাঁদতে থাকে, কাতর স্বরে ভয়ানক ডাকতে থাকে। শেষে এক বট গাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছিলে, তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও। এরপর বটগাছ 2 ফাঁক হয়ে গেল। তারা 2 বোন বট গাছের কোটরে রাত কাটায়। সকাল হতে তারা বট গাছকে প্রণাম করে জঙ্গলের পথে চলে যেতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি। সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে পৌঁছলে 2টো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞেস করলে। তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। বাড়ির মেয়েরা ঘটে করে কি পূজা করছে জিজ্ঞেস করলে গিন্নি জানায়, এর নাম ইতু পুজো। আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায়। এই কথা শুনে উম্ন ঝুম্ন বলে, কাল থেকে তো তারা কিছুই খায়নি। তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলে। তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে। তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে। তারা তাদের বাবার দুঃখ দূর করার প্রার্থনা জানায়। সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হওয়ার আশীর্বাদ করেন। তারপর তারা অঘ্রাণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছে থেকে আশীর্বাদ পেতে থাকে। এদিকে বামুনের ঘর ধনে ভরে উঠলেও বামনির মুখের হাসি নেই। সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখের জল ফেলে। এইভাবেই দিন যায়। একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে। তা দেখে বামনি আনন্দের শেষ থাকে না। বামুনের অবস্থা তখন ভালোই, তাই তার মেয়েদের যত্নের শেষ নেই। কিন্তু তারা ইতু পুজোর কথা ভোলেনি। বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয়। তা দেখে বামুন তাদের কি পুজো করছো তা জানতে চায়। তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদে যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে। তা শুনে বামনিও ইতু পুজো শুরু করে দেয়। তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে। এইভাবে দিকে দিকে ইতু পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।